আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন একটা ভিডিওতে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসা একটা ভিডিও, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন। তো আজকে কিন্তু আমার ঘরের এলোমেলো ভিউটা তোমাদের সামনে তুলে ধরলাম আর কি। সব কিছু এলোমেলো করে রাখা আছে, ওইভাবে একটু ভিডিও নিলাম। সব কিছু একটু গুছাতে ভিডিও নিলাম আর কি। আর এইভাবে এলোমেলো অবস্থায় থাকতে থাকতে তোমাদের সাথে কিছু শেয়ার করা। আর ওইগুলো হচ্ছে 8টার পর ঘুম থেকে উঠলে যে অবস্থা হয় আর কি। আজকে একটু আলাদাভাবে ভিডিও নিলাম, যে ভোর 4টা থেকে 5টা থেকে ওইভাবে ভিডিওটা না করে আজকে সকাল 8টা থেকে কাজ স্টার্ট করেছি। তো আজকে হয়েছিল কি যেদিন ভিডিওটা নিয়েছিলাম ওই দিনের কথাই বলছি। তো আজকে বলতে আর কি ওই দিনের কথাই বোঝাতে চেয়েছি, যেদিন ভিডিওটা নিয়েছিলাম। তো হয়েছিল কি, সকাল সকাল ঘুম থেকে উঠে নামাজ পড়ে আর আবার ঘুমিয়ে পড়ি। যেহেতু রাতে ঘুমটা পুরোপুরি হয়নি, ওই জন্য নামাজ শেষে মনে হয়েছিল যে ঘুম প্রায় দিনই কম হয়। আর ঘুম কম হলে কী হয়, চোখের নিচটা কালো কালো হয়ে যায় আর কি, আর ভালো লাগে না। আর স্কুল থাকলে যেহেতু সকালে নামাজ পড়ার পর আর কোনো রেস্ট করার সুযোগ পাওয়া যায় না। আর এখন যেহেতু দিন 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 কী হচ্ছে, দিনটা অনেকটা ছোটো হচ্ছে, ওই জন্য আর কি। তো ভাবলাম যেহেতু স্কুল নেই আজকে একটু আর একটু ঘুমিয়ে নিই, তারপর উঠবো। তারপর একটু একটু লেট করে কাজগুলো শেষ করলেও কোনো অসুবিধা নেই, ওই জন্য আর কি। তো 8টার সময় ঘুম থেকে উঠি, তারপর অনেকগুলো বাসন বোতল ভরে ফ্রিজে রাখা হয়নি। তো এটা ফিল্টারের জল নেই, আর ট্যাপের জল খাওয়া যায়, মাঝে মাঝে খাই, কিন্তু ফিল্টার করে খাওয়া বেশ ভালো আর কি। ওই জন্য কোনো কোনো দিন কী হয়, ফিল্টার থেকে জল ভরে তারপর ফ্রিজে রাখি। আর যেহেতু ফিল্টারে জল নেই, সকাল সকাল দিইনি, ওই জন্য আর কি ফিল্টারে জল নেই, ওই জন্য ট্যাপ থেকেই ভরে রাখছি। আর দুধের বোতল ধুয়ে বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর কি, যেটা হচ্ছে সকালের কাজ। আর নাস্তা করতে করতে অনেকটা লেট হয়ে গিয়েছে। তো আজকে আর তেমনভাবে নাস্তা রেডি করে আনি, রেডিমেড নাস্তা যেগুলো থাকে ওইগুলো খেয়ে কাজটা শুরু করে দিয়েছি। তো হচ্ছে কি, আমি যেহেতু চা বা সুপারি ওইসব কিছু আমার বেশ পছন্দের নয় আর কি। নেশা বলতে কোনো কিছু নাই যে 1 কাপ চা আমার লাগবেই সকালে, ওইভাবে কোনো কিছু নয়। তো যেহেতু আমার তেমনভাবে চাটার দরকার ছিল না, ওই জন্য আমি একটু নাস্তা করে, আর মাঝে মাঝে কী হয় আমি যেহেতু খাই লাল চা খাই, তো ওই দিন আর অনেকটা লেট হয়ে গিয়েছিলো, আর আমি কোনো চা করিনি আর চাও খাইনি। তো একটা কেক খেয়েছিলাম, কেকটা রুলের মতো ছিল, আর একটা ক্রিম রুল, ওইটা খেয়ে আর কি জল খেয়ে তারপর রান্নাবান্না স্টার্ট করেছিলাম। তো রান্নাবান্না বলতে আর কি 2 ধরনের মাছ ছিল, আর অনেক দিন ধরে বড় মাছ খাওয়া চলছে আর কি। ছোটো মাছ সময়ের জন্য নেওয়া হয় না, আর কাটাকাটি একটা ঝামেলা থাকে, ওই জন্য আর কি। তো আজকে ভাবলাম যেহেতু বাড়িতে আছি, ছোটো মাছ নিয়ে আসলে ভালো হবে। তো 2 ধরনের মাছ নিয়ে এসেছেন আমার হাজব্যান্ড। আর এখানে কি পাবদা মাছ দিয়ে টমেটো দিয়ে ঝোল করছি, আর একদিকে আবার বাইং মাছ একটু জাল জাল করে রান্না করছি। আমার যেহেতু জাল আর শুকনো শুকনো খাওয়ার কিছু হলে আমার বেশ ভালো লাগে আর কি, খুব পছন্দের। তো জাল হলে খুব ভালো লাগে। আর আমি ঝোল বা সবজি এগুলো থেকে আমি চাটনি বা শুকনো 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 টাইপের কোনো খাওয়া দাওয়ার আমার বেশ ভালো লাগে। ওই জন্য আমাকে অনেকে বলে যে ওই জন্য আমি মোটা হতে পারি না, আমি শুকনো থাকি, আমি শুকনো জিনিস খাওয়া খাওয়া পছন্দ করি। আর হচ্ছে কি, মিষ্টি খাওয়াটা আমি টোটালি সহ্য করতে পারি না, কোনো ধরনের মিষ্টি কোনো কিছু বা রসগোল্লা বা চাতে একটু মিষ্টি বেশি হলে আমি আর ওই সহ্য করতে পারি না। ওই জন্য আমি হয়তো আর কোনো দিনও জীবনে কোনো দিনও মোটা হব না, অনেকে আমাকে ওই কথা বলে আর কি। তো হচ্ছে কি, যে যে খাবারগুলো খেলে আর কি মানুষ মোটা হয় শুনি, ওই ওই ধরনের খাওয়া দাওয়া আমার পছন্দ নয় আর কি। ওই জন্য আমি এইভাবে কোনো দিনও হয়তো মোটা হব না। তো এই হচ্ছে আমার তরকারি। তো ওই ধরনের তরকারি আমি পছন্দ করি, আর আমি আলাদাভাবে আমার জন্য করি আর কি। তো আমার হাজব্যান্ডের জন্য, ওর বাবা মেয়ের জন্য আমি মাছ দিয়ে একটা টমেটো দিয়ে পাবদা মাছ দিয়ে ঝোল করব। তো ওদের যেহেতু ঝোলের দরকার, খুব বেশি ঝোল দরকার ওদের,
জুলের দরকার বা মানে তরকারির দরকার, ওই জন্য ওদের। আর আমার কোনো মানে শুকনো টাইপের কোনো কিছু হলে আমার ভালো লাগে, তো আলাদা আলাদাভাবে মানে রান্না করেছি। তো হয় কি প্রায় দিন ওইভাবে মানে আমার আলাদাভাবে কোনো কিছু রাখা থাকে আমি খাওয়ার জন্য। আর হচ্ছে কি কোনো মাছ বা মাংস ওইসব না থাকলেও আমি মানে একটা চাটনি করে নিই। তো চাটনি কিন্তু মানে চাটনি বলতে ভর্তার কথা বলছি আর কি। তো কেউ কেউ চাটনি বলে, ভর্তা বলে, যেটাই হোক। তো ভর্তা কিন্তু আমার হাজব্যান্ডের মানে একেবারেই পছন্দ নয়, মানে শুকনো খাওয়া দাওয়া একটু মানে পছন্দ করেন না। তো আমার যেটা পছন্দ আর কি, তো আর কিছু না করি একটা ভর্তা করি। তো আমার খাওয়ার সময় একটু মানে ভাত মানে রেডি করতে বা খাওয়া দাওয়া করতে মানে একটু আমার উৎসাহ থাকে যে আমার একটা চাটনি আছে কি একটা ভর্তা আছে, ওইটা দিয়ে খেয়ে নেবো। তো অনেক দিন থেকে মানে একটা কথা মাথায় ঘুরপাক খাচ্ছে, ভাবছি মানে ভিডিওতে শেয়ার করবো বা ওই কথাটা বলবো। তো হয়তো কারো খারাপ লাগতে পারে আমার কথাটা শুনে। তো আমি মানে নেগেটিভভাবে বলছি না, মানে আমি একটু মজা করেই বলছি, মানে কোনো কিছু মনে করবেন না। তো হচ্ছে কি মানে অনেক দিন কয়েকদিন আর কি ছিল মধ্যবিত্ত আপুদের জন্য সব ভিউ, আর আমাদের জন্য কিন্তু নেই। আমরা এমন এক জায়গাতে আছি আর না পাচ্ছি ভিউ, মানে সবাই কিন্তু মধ্যবিত্ত বলে অনেক ভিউ অর্জন করতে পারছে আর কি, দেখছি। তো এখন আবার হচ্ছে কি মানে টাইটেলটা ইংলিশে সবাই দিচ্ছে দেখছি। তো কয়েকদিন পর পর আর কি এক একটা নতুন কিছু বের হয় আর, তো ভালো লাগে দেখলে কিন্তু। তো তো হচ্ছে কি ইউটিউবে আসার পর মানে অনেক কিছু নতুন নতুন দেখতে পাই বা বুঝতে পারতেছি আর কি দিন দিন। তো কোনো কোনো সময় ভালো লাগে, কোনো সময় একটু মজা করে মানে হাসিও পায় আর কি, হাসতে ইচ্ছে করে। তো সে যাই হোক, আমিও যে দেইনি তাও নয়, আমি কিন্তু ওইটা টার্গেট নিয়ে দিয়েছি যে আমার ভিউ আসবে, এরকম কোনো কিছু নয়। আমার একটা ভিডিওতে আছে, মানে গত যে ভিডিওটা আপলোড দিয়েছি মানে এ ডে ইন মাই লাইফ বলে আমি মানে একটা টাইটেল দিয়েছি। তো আমার মানে ওইভাবে কোনো ইন্টেনশন ছিল না যে আমি ইংলিশে দিয়ে আমার একটা ভিউ আসবে, মানে সেদিন মানে তেমন ইন্টারেস্টিং কোনো টাইটেল ছিল না। আর হচ্ছে কি আমার একটা তাড়াহুড়ো হয়েছিল, মানে কোনো কিছু দিয়েই আপলোড দিই, ওই জন্য আর কি আমার দেওয়াটা। তো অনেকে দেখি মানে প্রায় সবার ভিডিওতে মানে টাইটেলটা ইংলিশেই আসে, তো ভালো লাগে, মানে খারাপ কিছু নয়। আর মধ্যবিত্ত মানে পরিবারের বউ হয়ে যে টাইটেলগুলা স্টার্ট হয়েছিল, এগুলো এখনও প্রায় চলছে দেখছি। আর মানে ওই টাইটেলটা নিয়ে এক আপু খুব সুন্দর মানে বলেছিলেন ভিডিওতে, তো ওইটাও আমি শুনেছি। তো সে যাই হোক, যেভাবে সাকসেস হয়ে যে ওইভাবে হোক, আমরা একটু পিছিয়েই থাকি আর কি। ওইসব নিয়ে আর কোনো কিছু বলতে চাচ্ছি না, মানে এর ফাঁকেও যদি কার খারাপ লাগার কোনো কথা থাকে মানে প্লিজ মনে নেবেন না। তো আমি নেগেটিভলি কোনো কিছু বলছি না। তো আমার মানে চোখে পড়ে যে জিনিসগুলো ওইগুলো আমি একটু তুলে ধরার চেষ্টা করি। ওইদিকে হচ্ছে কি কথা বলতে বলতে আমার রান্না প্রায় হয়ে গেছে। আর রান্নার পর যে মানে বাসনগুলো বের হয়, মানে ওগুলো সাথে সাথে ধুয়ে রাখলে কি হয়, মানে রান্না শেষ হতে হতে মানে বাকি ঝামেলাগুলো শেষ হয়ে যায়, রান্নাঘর থেকে একটু মানে বের হওয়া যায় আর কি। তো এই পর্যন্ত ছিল আজকের ভিডিওটি, যে ঘুম থেকে 8টায় উঠে কাজ করতে গেলে আর কি যা অবস্থা হয়, তো পুরো হিমশিম খেয়ে গিয়েছিলাম, সারাটা দিনে মানে কাজ শেষ হচ্ছিল না। তো লেট করে ঘুম থেকে উঠে মানে কাজ স্টার্ট করলে কাজগুলো শেষ হতে চায় না। তো আজকে আমি যেভাবে শেষ করলাম ওইটাই শেয়ার করলাম। আর আমার মেয়ে আর বাবা স্কুলে গিয়েছে না, সারাদিনে আমি ঘরটা গুছিয়ে রেখেছি।